গুড নাইট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি একদমই ভালো নেই। তো কেন ভালো নেই, সকাল থেকে খুবই শরীর খারাপ। আমার রান্না বান্নাও আমি করিনি। তো রান্না বান্না করেছে আমার বর। রান্না বান্না বলতে তো ওই আলু সেদ্ধ ভাত করেছিল আর ডাল সেদ্ধ করেছিল। তো রাত্রে এখন খাবার আমাদের কিছুই নেই, ওইটুকুনই আছে। তাও ভাবলাম একটু বরকে ডিম ভাজা করে দিই। আমি একদমই খেতে পারছি না, শরীর এত খারাপ। তো একটু এখন রাতে একটু ডিম ভাজবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন আমি চ্যানেলে ভিডিও ছাড়তে পারছি না, বড় ভিডিও একদমই ছাড়তে পারছি না শরীর খারাপের জন্য। তো চোখ মুখ দেখলে হয়তো বুঝতে পারছো। তো অনেক কষ্ট করে আমি একটু রেডি হয়ে দুটো ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও। তো এখন একটু ডিম তো বন্ধুরা এখন একটু ডিম ভাজতে যাব, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে একটা ভিডিও তো হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। ডিমটা ভাজা করি আমি। তো আমি কিভাবে ডিমের অমলেটটা করি তোমাদের দেখাবো, দেখো। তো বন্ধুরা চলে এলাম রান্নার কাছে। এখানে অমলেটের জন্য আমি পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি, লবণ আর ধনেপাতা। ডিমটা ফাটিয়ে দাও। আর ভাবলাম যে একটা বেগুনও আমি ভেজে নিই। একদম ডিম দিয়ে কী করে খাবে ডিম ভাজা দিয়ে। আর যেহেতু ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধর সঙ্গে ভালোই লাগবে। তো সাথে একটু বেগুনও ভেজে দিচ্ছি। তো এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগছে, তার জন্যই করছি বন্ধুরা। তো বেগুনটা প্রথমে ভেজে নেব। বেগুনটা ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাকুক। তো দেখো বন্ধুরা, বেগুনটা একটু উল্টে পাল্টে দেব। হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ হলে হয়ে যাবে। এর সঙ্গে আমি দুটো লঙ্কাও দিয়ে দিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে। তো ওই তেলেই আমি ডিমটা ভেজে নেব। তো আগের থেকেই আমি গুলে রেখেছিলাম। তো তেলটা বেশি হয়ে গেছে। তো কী করবো, তেলটা বলো। তেলটা বেশির জন্য নড়ানো যাচ্ছে না বন্ধুরা। এইভাবেই সরাতে হচ্ছে, হতে থাকো। তো বন্ধুরা দেখো, আমাদের রাতের ডিনার এই বেগুন ভাজা আর ডিম ভাজা, ডিমের অমলেট আর কি, এইটুকুনই আমাদের আজকে। এইটা দিয়েই খাওয়া হবে। আর ডাল সেদ্ধ আছে, দুটো আলু সেদ্ধ আছে। তো বন্ধুরা শরীর খারাপের জন্য আজকে রান্না বান্না হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো বলবে, রাতের ডিনার আমাদের কেমন হলো বলবে। আর ভিডিওটা বড় করলাম না। গুড নাইট সব বন্ধুদের জানাচ্ছি, গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো একদিন কোনো একটা ব্লগে।